আচ্ছা, ভেটকি পাবদা ছাড়াও মাছের কিন্তু চপ বা মাছের কিন্তু কাটলেট আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন বা পারো। ঠিক যেভাবে ছবিতে দেখানো হচ্ছে সেইভাবেই বানানো যাবে। তো বানানোর পর কাসুন্দি বা টমেটো কেচাপ দিয়ে বড়রা, ছোটরা বা বুড়োরা যেই হোক না কেন, দাঁত থাকুক দাঁত না থাকুক, সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে জিনিসটা খাবে। তো কীভাবে বানাবো বা কীভাবে বানিয়েছি জিনিসটা সেটা চলো দেখাই সবাইকে। কড়াইতে জল নিয়ে জলটা গরম করে নিলে আরও বেশি ভালো হবে। আমাদের সময় কম ছিল, সেই কারণে আমরা গরম করার স্কোপটা কম পেয়েছি। জলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে এইভাবে ঢেকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। হলুদটা দেবার কারণ হচ্ছে যাতে মাছের একটু আস্তে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু পুরোপুরিভাবে কেটে যায়। তো এইভাবে ভালো করে সেদ্ধ করে নেবার পর আমরা মাছটাকে কিন্তু তুলে নিলাম। তুলে নিয়ে তারপর একটা প্লেটে রেখে সুন্দরভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। পেটির মাছ নেওয়ার কারণটাই হচ্ছে এটা, যে কাঁটাগুলো ছাড়াতে কিন্তু খুব সুবিধে হয়। মাছের তেলটাকে চেষ্টা করবেন না ব্যবহার করতে, তাহলে জিনিসটা একটু পিচ্ছিল টাইপের হয়ে যাবে। তারপর কড়াইতে সাদা আর সর্ষের তেল মেশানো অবস্থায় একটু পেঁয়াজ দিন, কাঁচা লঙ্কা দিন, একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে তার মধ্যে মাছটা দিয়ে দিন। তারপরে দেবেন একটু আলু, সেদ্ধ করা আলু কুড়োনো অবস্থায় বা পেস্ট করা অবস্থায় দিয়ে দেবেন। একটু লঙ্কার গুঁড়ো দেবেন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু চিনি, একটু হলুদ আর ধনেপাতা আর একটু জিরের গুঁড়ো যদি পারেন, সম্ভব হলে সেটাকেও একটু দেবেন। দেওয়ার পর সুন্দর করে এই রকমভাবে একটা মণ্ড তৈরি হবে, মাছ আর আলুর মণ্ড। ইতিমধ্যে একটি কালো বাটিতে ডিম এইভাবে ফাটিয়ে নেবেন বা ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নিলে সেটার কারণটা ক্রমশ আসছে। তারপর মাছের যে আমরা মণ্ডটা বানিয়েছিলাম সেই মণ্ডটাকে এইভাবে সুন্দর করে করে নেবেন। এটা তো আমরা এইরকম লম্বা লম্বা বানিয়েছি, আপনি যে কোনো শেপ এইভাবে দিতে পারেন। তারপর সেই মাছের মণ্ডটাকে এইভাবে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে মুড়ে নেবেন। হ্যাঁ, এখানে একটা স্পেশাল ব্যাপার যেটা আমরা করেছি সেটা হচ্ছে আমরা ডাবল কোটিং করেছি। একবার ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে আবার সেই ব্রেড ক্রাম্ব সমেত মাছটাকে ডিমে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্ব করা হয়েছে। করার পর এইভাবে ফ্রাই প্যানে কিন্তু একটা একটা করে সুন্দর করে ছেড়ে দিতে হবে। ব্রেড ক্রাম্বটা যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন খুব ভালো, যদি না কেনেন তাহলে বাড়িতে থাকা বিস্কুট, টোস্ট বিস্কুটটা গুঁড়ো করেও কিন্তু নিতে পারেন। নেওয়ার পর সুন্দর করে মিনিট 5 বা মিনিট 3 যদি ভাজা করে নেন হাই ফ্লেমে, তারপর কিন্তু এইরকমভাবে আপনারা মাছের চপ বা মাছের কাটলেটটা তুলে নিতে পারবেন। একটু ধনেপাতা দিয়ে, কাসুন্দি দিয়ে, টমেটো কেচাপ দিয়ে সুন্দর করে সার্ভ করে দিন বাড়ির গেস্টদের। তারাও ভালো খাবে, আপনিও খাইয়ে শান্তি পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।